তো 19 তারিখ থেকে অন্নপূর্ণা যারা পায়নি তাদের লাগাতার কোনো পৌরসভা বলুন, পঞ্চায়েত বলুন, সেখানে অভিযান চলছে। এবং যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন তারাই এই ধরনের অভিযান করছে যারা একদমই সত্যি ন্যায্য পাওয়ার মতন বলেই যোগ্য মনে হয়। কারণ আমি 2-3টে খবর করতে গেছিলাম, যাদেরকে আমি সম্মুখে দেখেছি, তাদেরকে দেখেছি প্রত্যেকটা লোক কেউ না কেউ পরিচারিকার কাজ করে, কেউ না কেউ খুবই গরিব লোক বা প্রত্যন্ত বাড়ির লোক। প্রথমবার যখন অন্নপূর্ণার টাকা মানুষকে দেওয়া হলো, সেইবার কিন্তু বিজেপির সমস্ত নেতা নেত্রী থেকে শুরু করে, আমলারা থেকে শুরু করে এবং নিচু স্তরে যে সমস্ত কর্মীরা ছিল, তারা কিন্তু প্রত্যেকটা লোকে এটাই বলা শুরু করছিল যে এখনও বোর্ড তো চেঞ্জ হয়নি বিভিন্ন পৌরসভার, তাই যে সমস্ত লোকগুলো পৌরসভার মধ্যে আছে তারা কেউ সিপিএম বা কেউ তৃণমূল করে, তার জন্যই আপনারা পাচ্ছেন না। এবং এই অজুহাত দিয়ে চালিয়ে দিয়েছিল, কিন্তু এই অজুহাতটা কিন্তু অরিজিনাল অজুহাত ছিল না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ পোর্টালে, পশ্চিমবঙ্গ সরকারের পোর্টালে গিয়ে ফর্ম ফিল আপ করেছে। কারণ এরপরে আপনারা জানেন কি জানেন না, প্রায় তিনবার এক ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল। প্রথমে তো বলা হয়েছিল যে যাদের যা অ্যাকাউন্ট ছিল লক্ষ্মীর ভাণ্ডার, সেই অ্যাকাউন্টেই সরাসরি চলে যাবে। তারপরে বলা হয়েছে না, এটা চেঞ্জ করে অন্য একটা সিস্টেমে, আমরা নতুন সিস্টেমে আনবো। এবং হঠাৎ করে একটা দেখলাম রাতারাতি সবাই মিলে একটা হুজুগ পড়ে গেল যে আজকের মধ্যেই অনলাইনে তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। এবং তার জন্য সেই সারা রাত মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো সাইবার ক্যাফের সামনে। দেখা গেল মাঝে মাঝেই লিঙ্ক ফেলিওর এবং নিচ্ছিলেও, সেটা সাবমিটও হচ্ছিল। পরবর্তীকালে বললো না, এতে হবে না, আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনি টাকা পাবেন এবং সেখানে আপনার বাড়ির সমস্ত ডিটেলস দেওয়া হবে। কিছুদিন পরে ফর্ম ফিল আপ করলো, লোকে কাদা জেরক্স করলো, করে দিয়ে দৌড়াদৌড়ি করে জমা দিল। তারপরে বললো যে না, এতেও চলবে না, যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আবারও অনলাইনে আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে। এর মধ্যে এক প্রকৃষ্ট টাকা পেয়েও গেছিলেন কয়েকজনরা। এর পরের বার যখন অন্নপূর্ণার টাকা দেওয়া হলো, তখন বিজেপির লোকেরা সমস্তটা বলা শুরু করে দিল যে এতে আমাদের কোনো হাত নেই, এতে সমস্ত হাত তৃণমূলের যে সমস্ত আমলা, যে সমস্ত কাউন্সিলর আছে, যে সমস্ত চেয়ারম্যান আছে এবং পৌরসভা বা পঞ্চায়েতে যে সমস্ত লোক, তারা তো সবাই তো তৃণমূলের লোক, তাই তৃণমূলের লোকরাই আগে পেয়েছে। এগুলো লোককে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু আজকের কথা বলি, আজকে 21 তারিখে এখনও বিভিন্ন মহিলাদের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এর জন্য কে দায়ী? কিছুদিন আগেই অশোকনগর পৌরসভায় আমি দেখছিলাম যে যারা ডিফেন্ড করছে তারা কিন্তু পৌরসভার কোনো লোক নাই, তারা সরাসরি বিজেপির দল করে, দলীয় লোক। তো প্রথম কথা তো প্রশ্ন হচ্ছে যে বিজেপির দলীয় লোকরা তারা কেন পৌরসভার মধ্যে আছে? ভোটে জিতে কাউন্সিলর হয়ে তারা তো যায়নি, তাহলে তারা পৌরসভাতে কী করছে? আর পৌরসভা তো চালাচ্ছে পুরো প্রশাসক, তাদের সঙ্গেই বা তাদের কী যোগাযোগ? তাহলে কি পৌর প্রশাসকটাও তাদের কথা মতনই চলছে? যাই হোক, সেই বিষয়ে তো একটা দ্বন্দ্ব তো থাকবেই বিস্তর। এটা হচ্ছে আমাদের অশোকনগর কল্যাণকর পৌরসভার যিনি বিধায়ক আছে, তিনি সমস্যাটা সমাধান করতে এসে পিছনের পথে চলে যাচ্ছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। কেন তিনি সামনাসামনি দাঁড়াচ্ছেন না কেন? তিনি সামনাসামনি দাঁড়িয়ে এই সমস্যাটাগুলোকে ফেস করছে না কেন? কথা বলছে না কেন? মানুষদের বোঝাতে পারছে না কেন? বুঝছে না কেন? তাহলে দোষটা কাদের? সত্যি কি এদেরকে ঠিকঠাক করে ভেরিফিকেশন করা হয়নি, না এরা যোগ্য না? চারিদিকে মানুষ পথ অবরোধ করছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, ঠিক আছে, পুলিশ এসে সেই পুলিশ ঠেকাতে পারছে না, বা পুলিশ কোথায় নীরব দর্শকের মতন আচরণ করছে। কেন? তাহলে ভুলটা কোথায়? সাধারণ মানুষ কিন্তু এটা জানতে চায়, কারণ এটা একটা বিরাট বড় ইস্যু। অন্নপূর্ণা ভাণ্ডার, সেদিন লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু পক্ষে না আমি, আর অন্নপূর্ণার ভাণ্ডারও পক্ষে না। কারণ হচ্ছে সাধারণ মহিলারা বিনা কাজে, বিনা পরিশ্রমে একটা টাকা প্রতি মাসে ভাতা হিসাবে পাবে, এটার কিন্তু কোনো যুক্তি আমি খুঁজে পাই না। কিন্তু যেহেতু সরকার দিচ্ছে, কিন্তু যদি দিয়ে থাকে সরকার, তাহলে প্রথম কথা ছিল লক্ষ্মীর ভাণ্ডার যেমন সবাইকে দিয়েছে, সেইখানে কেউ বলতে পারবে না যে আমি পেয়েছি বা আমি পাইনি। কিন্তু এই সরকার যখন বলেছে আমি বেছে বেছে দেবো, তাহলে সঠিকভাবে আপনি কি বাঁচতে পারলেন না? তার দায়টা কার? দায়টা তো সম্পূর্ণ আপনাদেরই নিতে হবে। এতদিন তো আপনি এই দায়গুলো বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েতের যিনি প্রধান আছে বা মেম্বার যিনি আছে তাদেরকে দিয়েই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এখন দায় কিন্তু আপনাদের, মানে বিজেপি, আপনাদের সরকারে যিনি আছেন তাদেরকেই দায় নিতে হবে। এটা আমার মতামত দিলাম। এবার আপনার মতামত কী আছে সেটা অবশ্যই জানাবেন।